দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়, যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয় তখন কম দেয়। উহারা কি চিন্তা করে না যে উহারা পুনরুত্থিত হইবে? মহা দিবসে, যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগৎ সমূহের প্রতিপালকের সম্মুখে। কখনো না। পাপাচারীদের আমল নামা তো সিজ্জিনে আছে। সিজ্জিন সম্পর্কে তুমি কি জানো? উহা চিহ্নিত আমল নামা। সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারীদের, যাহারা কর্মফল দিবসকে অস্বীকার করে। কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমা লঙ্ঘনকারী উহা অস্বীকার করে। উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ইহা পূর্ববর্তীদের উপকথা। কখনো নয়, বরং উহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জং ধরাইয়াছে। না, অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে। অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে। তৎপর বলা হইবে, ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে। অবশ্যই পুণ্যবানদের আমলনামা ইল্লিয়িনে। ইল্লিয়িন সম্পর্কে তুমি কি জানো? উহা চিহ্নিত আমলনামা। যাহারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত তাহারা উহা দেখে। পুণ্যবান গন্ত থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে। তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে। তুমি তাহাদের মুখমণ্ডের স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে। তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করানো হইবে। উহার মোহর মিস্কের। এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। উহার মিশ্রণ হইবে তাসনিমের। ইহা একটি প্রস্রবণ, যাহা হইতে সান্নিধ্য প্রাপ্তরা পান করে। যাহারা অপরাধী তাহারা তো মুমিনদেরকে উপহাস করিত, এবং উহারা যখন মুমিনদের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া ইশারা করিত, এবং যখন উহাদের আপনজনদের নিকট ফিরিয়া আসিত তখন উহারা ফিরিত উৎফুল্ল হইয়া, এবং যখন উহাদেরকে দেখিত তখন বলিত, ইহারাই তো পথভ্রষ্ট। উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠানো হয় নাই। আজ মুমিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে, সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া। কাফিররা উহাদের কৃতকর্মের ফল পাইল তো।